নমস্কার। আজ আমি বিকেলের টিফিনে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চাউমিন তৈরি করেছিলাম। খেতেও দুর্দান্ত হয়েছিল। তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। চাউমিন তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াইতে পরিমাণ মতো জল ভালো করে গরম করে পরিমাণ মতো লবণ অ্যাড করে হাতের মুঠোর 1 মুঠো পরিমাণ সোয়াবিনকে মিনিট 3 সময় ধরে সেদ্ধ করে নিয়েছি। সোয়াবিন এই পর্যায়ে 50% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে দেবো 1 প্যাকেট মতো চাউমিন। যেহেতু চাউমিন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সোয়াবিনের তুলনায়, মিনিট 3 এইভাবে সোয়াবিন সেদ্ধ করে নেওয়ার পর চাউমিন অ্যাড করেছি। চাউমিনকে 80% মতো সেদ্ধ করে নিয়েছি, ফলে সোয়াবিন ও চাউমিন উভয়ই সেদ্ধ হয়ে গেছে। জল থেকে ছেঁকে ওপর থেকে ঠান্ডা জল ছড়িয়ে দিচ্ছি, যাতে করে না চাউমিন ওভারকুক হয়ে যায়। অপরদিকে কড়াইতে পরিমাণ মতো তেল অ্যাড করে একটা ডিমকে পরিমাণ মতো লবণ দিয়ে ভুজিয়ার আকারে ভেজে প্লেটে তুলে নিয়েছি। আবারও কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল গরম হলে সবজিকে তেলের ওপর অ্যাড করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে বারে বারে ঢাকা চাপা দিয়ে ঢাকা খুলে নাড়াচাড়া করে সবজিকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এইভাবে ভাজতে ভাজতে ঢাকা চাপা দিয়ে দেখবেন সবজিও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। বেশি সেদ্ধ করবেন না, একটু শক্ত ভাব যেন সবজির মধ্যে থাকে। অপর দিকে দেখুন, আমি সোয়াবিনের পিসগুলোকে ছোট ছোট করে নিচ্ছি। এইভাবে হাতে করে খুব সহজেই আপনারা ছোট ছোট করে নিতে পারবেন। এতে করে সোয়াবিনের টুকরোগুলো খুব ভালো করে ভাজা হবে, ফলে চাউমিনের মধ্যে সোয়াবিন খেতে খুবই ভালো লাগবে এবং মশলার ফ্লেভারটাও খুব ভালো করে সোয়াবিনের মধ্যে এই টুকরো করে নিলে ঢুকে যাবে। দেখুন, খুব ভালো করে আমার আলু, গাজর ও ফুলকপি ভাজা হয়ে গেছে। সবজি হিসাবে আমি আলু, গাজর ও ফুলকপি ব্যবহার করেছি চাউমিনের মধ্যে অ্যাড করার জন্য। এরপর পেঁয়াজ অ্যাড করে পেঁয়াজকেও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দেখুন চাউমিন মশলা এখানে অ্যাড করছি। বাজার থেকে কেনা যে কোনো চাউমিন মশলা অ্যাড করতে পারেন। আমি চিংসের চাউমিন মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি, ফলে মশলার একটা সুন্দর ফ্লেভারও সবজির মধ্যে চলে যাবে। দিয়ে দিচ্ছি চাউমিন ও সয়াবিনের টুকরোগুলো। দেখুন, সমস্ত সোয়াবিনগুলোকে আমি এইভাবে হাতে করে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর খুব ভালোভাবে মিশিয়ে হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভেজে নিতে হবে। এভাবে দেখুন ভেজে নিচ্ছি। এরপর আমি দেখুন দুটো হাতার সাহায্যে আমি নাড়াচাড়া করে সোয়াবিন ও চাউমিনকে খুব ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাকেও এইভাবে বারে বারে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি। এইভাবে হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চাউমিন ও সোয়াবিনকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। ফলে চাউমিন মশলা যেটা অ্যাড করেছি তার ফ্লেভারটা খুব ভালো মতোভাবে চাউমিনের মধ্যে চলে যাবে। খেতে ফলে দুর্দান্ত হবে। একেবারে সার্ভ করার জন্য রেডি। অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।